শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 নভেম্বর, 6 অগ্রহায়ণ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, শুধু মিয়া মুসলমানরা নয়, হিন্দুদের মধ্যেও বহু বিবাহ রয়েছে। অনেক হিন্দুরাও বহু বিবাহ করে। আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। আর মাত্র একদিন পর 25 নভেম্বর উত্থাপন হবে বহু বিবাহ বিরোধী বিল। 2 বিয়ে করলেই 7 বছরের জেল। 3-এর বেশি সন্তান নয়। আল্লাহ ভগবান বাচ্চার জন্ম দেন না, স্বামী স্ত্রীর আলোচনার মাধ্যমেই জন্ম হয় শিশুর। 3-এর বেশি সন্তান নয়। আজ মহিলাদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বোনের বাড়ি থেকে আর বাড়ি ফেরা হলো না। নিলাম বাজারের বাহাদুরপুর তালতলা রেল ক্রসিংয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মৃত্যু ঘটল চালকের। আজ উদারবন্দে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই। হাইলাকান্দির রাজনীতিতে যেন নতুন বাকবদল। বিজেপি প্রার্থীর জয়ে মাঠে নামছেন গৌতম রায়। ভারতের 30% মহিলাই গার্হস্থ্য হিংসার শিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে চাঞ্চল্য। সংকটে পড়ুয়াদের ভবিষ্যৎ, উদ্বেগ খুব অভিভাবক মহলে। সুনাইয়ে পরীক্ষার মুখে স্কুলের মাঠে আনন্দ মেলা। ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য বন্ধুর সঙ্গে বের হলে আর ঘরে ফেরা হয়নি। বন্ধুর বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু ঘটল এক তরুণীর। আরবিআইয়ের সাবধান বাণী। আরবিআইয়ের নামে চলছে ভুয়ো ভয়েস মেইল কল। রিসিভ করলেই অ্যাকাউন্ট ফাঁকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, বদরপুর শহরে অবৈধ পার্কিং, যানজটে নাভিশ্বাস আম জনতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বোনের বাড়ি থেকে আর বাড়ি ফেরা হলো না। আজ নিলামবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক চালকের। রেল লাইনে আটকে যাওয়া অটোরিকশা ট্রেনের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। প্রাণ গেল চালকের। বুড়ের অঘটন ঘিরে চাঞ্চল্য নিলামবাজার বাহাদুরপুর এলাকায়। বোনের বাড়ি থেকে আর বাড়ি ফেরা হলো না অটো চালক বিজয় মালাকারের। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অটো চালক। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অটোটিও। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে অটোরিকশাটি জব্দ করে। ঘটনায় রেল ক্রসিংয়ে বিদ্যমান প্রতিবন্ধকতাকে দায়ী করেছেন স্থানীয়রা। জানা গেছে, গতকাল দিনের বেলায় খোলা থাকা রেল ক্রসিং সন্ধ্যার আগে আংশিকভাবে বন্ধ করে দেন কর্তৃপক্ষ। দুর্ঘটনার শিকার হয়ে দুঃখজনক পরিণতির মুখে পড়লেন দাসগ্রামের বিজয় মালাকার। উদারবন্দে বিধ্বংসী আগুন, বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই। ভয়াবহ অগ্নিকাণ্ডে উদারবন্দের 56হাল চা বাগান এলাকায় একটি বসতবাড়ি এবং একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ রবিবার সাত সকালে সংঘটিত এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানা যায়, আজ সকাল আনুমানিক 5টার দিকে নজরুল খানের দোকান ও বসত বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য এবং স্থানীয় জনসাধারণ আগুন দেখে আর্তনাদ শুরু করেন এবং নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে নজরুল খানের দোকানের সমস্ত আসবাবপত্র, পণ্য সামগ্রী এবং বসতবাড়ির স্বর্ণালংকার, মূল্যবান নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
মাত্র একদিন পরই আগামী 25 নভেম্বর উত্থাপন হবে বহু বিবাহ বিরোধী বিল। দ্বিতীয় বিবাহ করলেই 7 বছরের জেল, আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। একজন স্ত্রী থাকার পর 2 জন 3 জন 4 জন বিয়ে করারা সাবধান। বহু বিবাহ করলেই 7 বছরের সশ্রম কারাদণ্ড। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বহু বিবাহ যে শুধু মিয়াদের মধ্যে তা কিন্তু নয়। অনেক হিন্দুও আছেন যারা বহু বিবাহ করে। এটা ঠিক যে এই প্রবণতা বেশি মিয়াদের মধ্যে, তবে হিন্দুরা যে এটা করে না তা কিন্তু নয়। এদিকে 3 সন্তান নিয়েও মুখ্যমন্ত্রীর সতর্কতা, 3-এর বেশি সন্তান নয়। আল্লাহ ভগবান বাচ্চার জন্ম দেন না, স্বামী স্ত্রীর আলোচনার মাধ্যমেই জন্ম হয় শিশুর। 3-এর বেশি সন্তান নয়। আজ মহিলাদের এভাবেই সতর্কবার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আরবিআই এর সাবধান বাণী। আরবিআই এর নামে চলছে ভুয়ো ভয়েস মেইল কল, রিসিভ করলেই অ্যাকাউন্ট ফাঁকা। এখনই সতর্ক না হলে আপনিও এই নতুন প্রতারণার ফাঁদে পড়তে পারেন। দেশ জুড়ে শুরু হয়েছে একটি নতুন জালিয়াতি। দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রতারণা চক্র, যেখানে সাইবার অপরাধীরা আরবিআই এর পরিচয় দিয়ে ভুয়ো ভয়েস মেইল পাঠাচ্ছে। পিআইবি ফ্যাক্ট চেক নিশ্চিত করেছে এটি একটি প্রতারণামূলক স্কিম, যার লক্ষ্য মানুষের কাছ থেকে ব্যাংকিং তথ্য সংগ্রহ করা। এই জাল ভয়েস মেইলে বলা হচ্ছে, আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে সন্দেহজনক লেনদেন করা হয়েছে। অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এই বার্তাটি পাঠিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে প্রতারকরা। এরপরই লোকের ব্যক্তিগত তথ্য যেমন কার্ড নম্বর, পিন বা ওটিপি চাইছে জালিয়াতরা। পিআইবি ফ্যাক্ট চেক স্পষ্টভাবে বলেছে যে আরবিআই কখনোই ভয়েস মেইলের মাধ্যমে কোনো সতর্কবার্তা পাঠায় না বা গ্রাহকদের কোনো অজানা কলে বিবরণ যাচাই করতে বলে না। বন্ধুর বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু ঘটল এক তরুণীর। ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য বন্ধুর সঙ্গে বের হলে আর ঘরে ফেরা হয়নি তরুণীর। বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল স্কুল ছাত্রী লিসা জামাতিয়ার। দ্রুত গতির বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ হারালো লিসা। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার উদয়পুর মহারানী ফাঁড়ি এলাকায়। দুর্ঘটনার পর লিসাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে তার হলুমুঙ্গের বন্ধু। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মেয়েটির বাড়ি উদয়পুর কিল্লা নোয়াবাড়ি এলাকায়, যদিও পুলিশ ওই যুবককে আটক করেছে। বদরপুর শহরে অবৈধ পার্কিং, যানজটে নাভিশ্বাস আম জনতার। বদরপুর শহরের প্রাণকেন্দ্র নবীনচন্দ্র কলেজ থেকে বদরপুর চৌমাথা পর্যন্ত জাতীয় সড়ক নিত্যদিন পরিণত হয় স্থায়ী যানজটে। রাস্তার দুপাশে সারি সারি গাড়ির অবৈধ পার্কিং প্রতিদিনই সৃষ্টি করছে তীব্র যানজটের চাপ। এর ফলে ঘন্টার পর ঘন্টা আটকে পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়ি। কষ্টের সীমা ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিনের জীবনযাত্রা। বদরপুর সরকারি হাসপাতাল থেকে নবীনচন্দ্র কলেজ পর্যন্ত জাতীয় সড়কের দুপাশ দখল করে রাখা গাড়িগুলোর কারণে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, অফিস যাত্রী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সবাইকে হেঁটে চলতে হচ্ছে চরম ভোগান্তির মধ্যে দিয়ে। সংকটে পড়ুয়াদের ভবিষ্যৎ, উদ্বেগ খুব অভিভাবক মহলে। পরীক্ষার মুখে স্কুলের মাঠে আনন্দ মেলা। রাজ্য সরকার ও শিক্ষা বিভাগ যখন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে, ঠিক সেই সময় সুনাইয়ের একটি স্কুলের মাঠে চলছে বাণিজ্যিক মেলার প্রস্তুতি। তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। আগামী 10 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা এবং 11 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে পরীক্ষা রুটিন ঘোষণা করেছে শিক্ষা বিভাগ। পরীক্ষার্থীদের যখন চূড়ান্ত প্রস্তুতিতে মনোনিবেশ করার কথা, ঠিক তখনই সুনাই বিধানসভার অন্তর্গত
পূর্ব সুনাইয়ের আর.ডি. রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের লাগোয়া খেলার মাঠে বসতে চলেছে আনন্দ মেলা। মাঠে মেলার সামগ্রী পৌঁছানো শুরু হয় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভারতের 30% মহিলাই গার্হস্থ্য হিংসার শিকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে চাঞ্চল্য। বিশ্বের অন্যতম একটি মানবাধিকার সংকট হল মহিলাদের বিরুদ্ধে সহিংসতা। তা যে আজও রয়েছে তা আন্তর্জাতিক স্তরের এক বিস্তারিত সমীক্ষার দ্বারাই ফের প্রমাণিত হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নতুন প্রতিবেদনে ভারত এবং বিশ্বজুড়ে নারীদের বিরুদ্ধে সহিংসতার উদ্বেগজনক মাত্রা প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় 30% ভারতীয় নারীরা তাদের জীবনে একবার হলেও তার অন্তরঙ্গ সঙ্গীর দ্বারা হিংসার সম্মুখীন হয়েছেন। ফলে দেখা যাচ্ছে যে এই সমস্যাটি এখনো গড় সম্পর্ক এবং সমাজে ব্যাপক ও গভীরভাবে প্রভাব ফেলছে। এবার শেষ খবরটি, বিজেপি প্রার্থীর হয়ে মাঠে নামছেন গৌতম মন্দিরা। হাইলাকান্দির রাজনীতিতে যেন নতুন বাকবদল। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যাকেই প্রার্থী করবে তাকে জেতাতে নিজের সর্বশক্তি ঢেলে দেবেন, এমন এক জোরালো অঙ্গীকার করেই শনিবার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রাজ্যের প্রাক্তন দাপুটে মন্ত্রী গৌতম রায়। হাইলাকান্দির পুরনো রাজনৈতিক মঞ্চে অভিজ্ঞ নেতার এই ঘোষণা যেন নতুন জ্বর তুলেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।